সিকিমে প্রধান ঘোরার জায়গাগুলির মধ্যে ইস্ট সিকিম এবং নর্থ সিকিম সবচেয়ে বেশি জনপ্রিয়। মোটামুটি হাতে 4 থেকে 5 দিন সময় নিয়ে সিকিমের এই দুইটি জনপ্রিয় জায়গা ঘুরে দেখা সম্ভব। ইস্ট সিকিমের প্রথম দিন সাঙ্গুলেক এবং দ্বিতীয় দিন বেশ কিছু টেম্পল, মনেস্ট্রি এবং ঝর্ণা ঘুরে দেখতে পারবেন। অপরদিকে নর্থ সিকিমের প্রথম দিন লাচুংয়ে রাত কাটিয়ে পরের দিন ইয়ামথাম ভ্যালি এবং 0 পয়েন্ট কাটাও খুব সহজেই ঘুরে দেখতে পারবেন। আগের ভিডিওতে ঢাকা থেকে কিভাবে সিকিম পর্যন্ত আসবেন বিস্তারিত দেখিয়েছি। আজ থাকছে ইস্ট সিকিমের সম্পূর্ণ ভ্রমণ গাইড। ইস্ট সিকিমের এই ট্যুর পর্যটকদের কাছে সিল্ক রুট হিসেবেও পরিচিত। ভিডিও প্রথমেই বলে রাখি, নর্থ সিকিমের মতো এই রুটে শেয়ারের ভ্রমণ করার ব্যবস্থা নেই। আপনাদের সুবিধার জন্য নিজেরা গ্রুপ করে অথবা কোনো ট্যুর এজেন্সির মাধ্যমে এই রুটে ভ্রমণ করতে পারবেন। আমরা সিকিমে প্রবেশ করার আগেই সানফ্লাওয়ার এজেন্সি থেকে সাঙ্গুলেক যাওয়ার প্যাকেজ কনফার্ম করি, যা আমাদের পড়েছিল জনপ্রতি 1800 রুপি করে। এই প্যাকেজের মধ্যেই গাইড পার্কিং খরচ রয়েছে। একটা বিষয় খেয়াল রাখবেন, সাঙ্গুলেক যাওয়ার সব গাড়ি চানমারি স্ট্যান্ড থেকে ছেড়ে যায়। অবশ্যই সকাল 8টার মধ্যে ট্যাক্সি স্ট্যান্ড থাকার চেষ্টা করবেন। আমরা হচ্ছে চানমারি স্ট্যান্ড পর্যন্ত যাব এখন সাঙ্গুলেক যাওয়ার জন্য। তো আমরা 150 রুপি দিয়ে এটা ভাড়া করলাম, প্রায় 2 কিলোমিটারের মতো হবে। আমরা আছি এখন চানমারি স্ট্যান্ডে। এইখানে কিন্তু অনেকগুলা গাড়ি রাখা, তার পাশে কিন্তু হচ্ছে বৌদ্ধ টেম্পল। এই হচ্ছে আমাদের গাড়ি। আজকে আমাদের গাড়ির মেম্বার হচ্ছে 5 জন, বলেরো জিপ 10 জন নেয়, সো 5 জন আমরা পেয়ে গেছি। আমাদের ভাগ্য খুব ভালো। এখানে কিছু গুপ্তা ক্যান্টিন দেখলাম, এখান থেকে সকালে নাস্তাটা সারি। হচ্ছে আমাদের সকালের নাস্তা, আন্ডা ব্রেড, 2টা ব্রেড, তার উপর দিয়ে হচ্ছে একটা ডিম ভাজি করে দিয়ে দিছে এবং এইটাই হচ্ছে 50 টাকা করে পিস। সকালের নাস্তা শেষ করে আমরা আমাদের বাকি মেম্বারদের সাথে নিয়ে সাঙ্গুলেকের উদ্দেশ্যে রওনা দিই। পথিমধ্যে আমাদের গাইড আমাদের সাথে যোগ দেয় এবং বাকি আনুষ্ঠানিকতা আমাদের গাইড কমপ্লিট করে দেয়। ব্যাস, সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে এবার আমাদের সাঙ্গুলেক যাওয়ার আর কোনো বাধা নেই। আমরা আছি এখন কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। সাঙ্গুলেক যাওয়ার পথে এটা পরে এখানে বলা আছে যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, এখান থেকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়। বাট আনফর্চুনেটলি আজকে অনেক ফগ, প্রচুর ফগ। তো এই ফগের কারণে এইখানে থেকে কোনো দৃশ্যই এখন দেখা যাচ্ছে না। এই প্রত্যেকটার মধ্যেই কিন্তু মানুষজন আসছে। এদিকে হচ্ছে সব কাঠটুপি, সোয়েটার, হাত মোজা, মাফলার এসবের দোকান, সানগ্লাস। এখানে হচ্ছে চা পাওয়া যায়। সো হ্যাঁ, লেমন টি নাও, ভালো জিনিস। গাইস, আমরা হচ্ছে সাঙ্গুলেকের উপরে ওঠার আগে একটা জায়গা থেকে, আর্মি ক্যাম্পের জায়গা থেকে, এখান থেকে হচ্ছে দুপুরের খাবারটা অর্ডার করে গেছি। তো এখানে চিকেন হচ্ছে 250 টাকা করে আর ডিম হচ্ছে 200 টাকা করে। তো আমাদের ফিরতে প্রায় 2টার মতো বাজবে। সো ওই হিসেবেই তাকে বলে গেছি। অ্যান্ড আপনারাও চাইলে এই হোটেল থেকে দুপুরের খাবারটা অর্ডার করে যেতে পারেন। এইখানে হচ্ছে অনেকগুলা বিল্ডিং, ছোট ছোট বাড়ি ঘরগুলা 1 স্টোরি লেয়ারের মতো করে পাহাড়ের উপরে যে বাজে বাজে সাজানো রয়েছে, এটাই কিন্তু এই জায়গার সৌন্দর্যটা। আর হচ্ছে এই জিনিসগুলা, তার পাশে হচ্ছে এই বরফগুলা, কিন্তু যে বরফগুলা কিন্তু এই জায়গার সৌন্দর্যটাকে আরো বেশি বাড়ায় তুলছে। একটা মজার জিনিস দেখাই, জায়গাটা দিয়ে কিন্তু ঝর্ণা দিয়ে পানি পড়তেছে একদম হচ্ছে রাস্তার পাশ ঘেঁষে। একটু সামনে যাচ্ছে, আপনাদের সামনে গেলে স্পষ্ট করে দেখা যায় যে ছবিতে পানি পড়তেছে আর এই হচ্ছে বরফ। সো এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর।
मेरा गाड़ी ये लाइन पे पार्किंग पे रहेगा, ये लाइन पे, हाँ ओके ओके, नो प्रॉब्लम नो प्रॉब्लम। मतलब यहाँ पे कहीं पे घुसा लूंगा मैं। कॉल करने का नेटवर्क कैसा है ना, ये नहीं है। नेटवर्क आपका एयरटेल का नहीं है ना, जियो का लगता है यहाँ पे। সামনে সব হচ্ছে ইয়াক, দেখেন ইয়াক হচ্ছে এখানে দাঁড়িয়ে রয়েছে। সবই আমরা ইয়াকে। ইনশাল্লাহ হচ্ছে যাব, এবং এই হচ্ছে ফাইনালি হচ্ছে সাঙ্গুর লেক। সো দূরে আরো অনেক পথ আছে, আমরা অতটুকু পর্যন্ত যাবো না, আমাদের গাড়িটা হচ্ছে এইখানে পার্কিং করে রাখবে। আমরা আসছি এখন সাঙ্গু লেকের পাশে। আমার এখানে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সাঙ্গু লেক, এবং সাঙ্গু লেকের ওই উপরে এটা হচ্ছে ক্যাবেল কারের ব্যবস্থা। ক্যাবেল কার কত টাকা নেয় এখনও ঠিক জানি না, তবে আমরা ক্যাবেল কারে উঠবো ইনশাল্লাহ। शॉर्ट है, मिडल है, लॉन्ग। लॉन्ग कितने देर तक? लॉन्ग का वो तो आपको ऊपर डिपेंड है, आप कितने देर का। ইয়াকের রাইড সিজন অনুযায়ী আপ ডাউন করে। পিক সিজনে আসলে অফ সিজন থেকে রেন্ট একটু বেশি পড়বে। সাধারণত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত এখানে পিক সিজন। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4 মাস প্রচণ্ড শীত থাকার কারণে এখানকার সব রুট বন্ধ হয়ে যায়। আপনি যদি বরফ দেখতে চান তাহলে অবশ্যই এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত সিকিমে আসতে হবে। আমরা আসছি এখন ক্যাবেল কারের টিকিট কাউন্টারে। এখানে জনপ্রতি টিকিট 360 রুপি করে। ভূপৃষ্ঠ থেকে এটি প্রায় 12,000 ফুট উপরে অবস্থিত, যার কারণে শ্বাস প্রশ্বাস নিতে কিঞ্চিত সমস্যা হয়। হচ্ছে ক্যাবেল কার দিয়ে মাত্রই হচ্ছে সিকিমের এই জায়গাটার মধ্যে আসছি, এবং এইখানে আসার পর আপনারা দেখতেছেন যে এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে মেঘ। আমি আর একটু সামনে যাই, একটু সামনে আপনাদেরকে কিছু ভিউ দেখাই। এবং এই জায়গা থেকে কিন্তু ওই নিচের কতটুকু দেখা যাচ্ছে জানি না, ওই দূরের নিচের যে আমরা আঁকাবাঁকা রাস্তা দিয়ে এসেছি সেটা দেখা যাচ্ছে, এবং চারপাশেই পুরোটাই কিন্তু হচ্ছে পাহাড়ের ঢাকা। এখানে কিছু ফটো ছবি তোলার জন্য জায়গা করে দিছে, এবং এই জায়গাটা প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। আপনাদের মধ্যে যাদের অ্যাক্রোফোবিয়া অর্থাৎ হাইটজনিত সমস্যা রয়েছে তারা অবশ্যই এটি অ্যাভয়েড করবেন। একটা কফি ধরে রাখছি, পুরো ঠান্ডা হয়ে গেছে, আনতে আনতে কফিটা ঠান্ডা হয়ে গেছে। এই যে কফিটা, ওই দূরে দেখা যাচ্ছে সাঙ্গু লেক। অবশেষে আমরা বেলা শেষ হওয়ার আগেই সাঙ্গু লেক থেকে রওনা দেই। পথিমধ্যে আমরা দুপুরের খাবার যে জায়গায় অর্ডার দিয়ে গিয়েছিলাম সেখানে পৌঁছে যাই। দুপুরে খাবারের মধ্যে আমরা নিয়েছিলাম চিকেন কারি, রাইস, ডাল, এবং তারা আমাদেরকে চাটনি দিয়েছিল। তাদের খাবার আমার কাছে স্পাইসি লাগেনি, কিন্তু তাদের খাবারে তারা এক প্রকারের মশলা ইউজ করে, যেটা আমি সিকিমের সব জায়গায় একই রকম পাচ্ছিলাম। দুপুরে খাবার শেষ করে আমরা এমজি মার্গ চলে আসি, এবং আগামীকাল সাইট সিইং করার জন্য হোটেলের নিচ থেকে 1800 রুপিতে একটা গাড়ি ঠিক করি। বাকি সময়টা এমজি মার্গ ঘুরে হোটেলে রাত্রি যাপন করি। দিন খুব সকালে সর্বপ্রথম এমজি মার্গের বাঙালি হোটেলে সকালের নাস্তা শেষ করি। আমরা হচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছেন এইখানে বাঙালি খাবার পাওয়া যায়। এইটা হচ্ছে যে গিফট শপের পাশেই একটা ছোট করে গলি গেছে, এই জায়গার মধ্যে হচ্ছে আমরা সকালে নাস্তাটা শেষ করছি। আমাদের হোটেলটা ছিল ওই জায়গার মধ্যে, অ্যান্ড আমাদের গাড়িটা ওই সামনে আইনা রাখছে। আর হচ্ছে এই দিক দিয়ে কিন্তু সব হচ্ছে ভালো ভালো ব্র্যান্ডের দোকান। হ্যাঁ, আর আমরা হচ্ছে এই দিক দিয়ে আজকে যাত্রা করব। এই ভদ্রলোকটির নাম রাকেশ। উনি আমাদের ড্রাইভার, উনি আমাদের গাইড, এবং উনি আমাদের সবগুলো জায়গা আজকে ঘুরিয়ে দেখাবেন। আমাদের যে প্রথম স্পট সেটা দেখার জন্য মূলত এটা হচ্ছে একটা ওয়াটার ফলস। দেখতে পাচ্ছেন আমাদের এই পিছে এই যে ফলসটা,
এটাই হচ্ছে সেই ওয়াটারফলসটা, মানে সবাই দেখার জন্য আসছে। এবং এখানে হচ্ছে জিপ লাইনিংয়ের একটা ব্যবস্থা আছে, আপনাদেরকে দেখাই। এবং সবাই জিপ লাইনিং করতেছে এই জায়গা থেকে। এই হচ্ছে টেম্পল, এখান দিয়ে সিঁড়িদের ভিতরে প্রবেশ করে, এবং আমরা আছি এরকম একটা খালি জায়গার মধ্যে, এবং এখান থেকে কিন্তু ফুল একটা ভিউ দেখা যায়। এবং ভিতরে কিন্তু বড় একটা ঘন্টার মতো, আপনাদের একটু দেখাই। সো আমরা ওইটার মধ্যে উঠবো, তার আগে একটু আপনাদেরকে এই ভিউটা দেখাই। ভিউটা, ও মাই গড, এখান থেকে আপনাদেরকে দেখাই যে ভিউটা আপনারা জাস্ট একবার দেখেন। পাহাড়ের মাঝে মাঝে যে বাড়ি ঘরগুলো রেখেছে, এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা হচ্ছে নিচের ওই রোডটা দিয়ে উপরে এসেছি। হচ্ছে আমরা এখন টেম্পলে উঠতেছি। এই হচ্ছে বুদ্ধ মন্দির ভিতরে, হচ্ছে মনেস্ট্রির ভিতরে। গাইস, আমরা হচ্ছে এই পিছনের মনেস্ট্রি দেখা শেষ করে আমরা দ্বিতীয় স্পট কমপ্লিট করলাম। এখন হচ্ছে গাড়িতে করে আমরা থার্ড স্পটে যাব। তো এটা ছিল পুরোটাই বৌদ্ধ ধর্মাবলম্বীদের অবলম্বনে। এটা খুব ভালো লেগেছে, আপনারা আসলে অবশ্যই এই স্পটটা ঘুরে দেখবেন, এবং যে ভিউ পয়েন্টগুলো সেগুলো খুব সুন্দর। আমরা চলে আসছি ওই সামনে থেকে জাস্ট 1 মিনিট গাড়ি চালানোর পরেই এই যে এটা তাসি ভিউ পয়েন্ট। এখান থেকে বললো যে এখান থেকে একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। সো আমরা এখন উপরে উঠতেছি, এখন উপরে উঠে দেখি যে কতটুকু কি ভিউ দেখা যায়। এই হচ্ছে তাসি ভিউ পয়েন্ট। এখানে তাসি ভিউ পয়েন্টে বসে সুন্দর সুন্দর কিছু জায়গা করে দিছে, এবং মনেস্ট্রির ছবি, ড্রাগনের ছবি দুইটা দেওয়া এখানে। এবং এখানে হচ্ছে ড্রেস পরে ছবি তুলতে পারবেন 100 রুপি করে, যেমন উনি এখন পড়তেছে। এটা ভালো লাগছে এই জিনিসটা, এখানে সুন্দর সাউন্ড হচ্ছে, সুন্দর একটা সাউন্ড হচ্ছে। আর এর ভিতরে হচ্ছে গিফট শপের মতো দোকান। আর এখানে সবাই হচ্ছে বসে আছে, এবং এই জায়গাটা যদি ক্লিয়ার থাকতো তাহলে হচ্ছে উপরের যে বরফের পাহাড়টা হচ্ছে বরফের পাহাড়, এটা খুব সুন্দর মতো দেখা যাইতো। আমরা হচ্ছে ভিউ পয়েন্ট থেকে আসার পথে আমরা এরকম একটা হচ্ছে জায়গা দেখলাম। এটা হচ্ছে মূলত বৌদ্ধদের জন্য। বৌদ্ধরা এখানে মন্ত্রগুলো লিখে রাখে, তারপরে হচ্ছে এই মন্ত্রগুলো লিখে এখানে টানায় দেয়। দ্যাটস ইট, এইটাই হচ্ছে এইখানের বৈশিষ্ট্য। জায়গার মধ্যে জিপ লাইনিং আছে 100 টাকা করে, এতটুকু পর্যন্তই। আর এখানে হচ্ছে পুরোটাই হচ্ছে পতাকা, এবং কোনো পানি টানি কিছুই নেই। এই জায়গায় হচ্ছে সব জুস, যে ওরা এখন জুস বানাচ্ছে 80 টাকা করে গ্লাসের মধ্যে। তাছাড়াও কিন্তু এই জায়গার মধ্যে হচ্ছে বিভিন্ন ফ্রুটস আছে, এবং এই জায়গায় কিন্তু আরো অনেকগুলা এই হচ্ছে প্ল্যান্ট গার্ডেনের অপোজিটে, এবং হচ্ছে প্রত্যেকটা জায়গার পাশে এরকম হচ্ছে জুস কর্নার। আমরা এখন আসছি হচ্ছে ভিউ পয়েন্ট দেখার জন্য। এই জায়গা থেকে হচ্ছে পাহাড়ের বাড়ি ঘরগুলোর ভিউ পয়েন্ট দেখা যায়, এবং এই ভিউ পয়েন্ট দেখা শেষ করে আমরা চলে যাবো ওইদিকে গণেশ টেম্পল দেখতে। আর এই ভিউ পয়েন্টটা দেখার জন্য বললো সামনে দিয়ে গিয়ে এই রোড দিয়ে একটু সামনে যে নিচে যেতে হবে, তাহলেই হচ্ছে ভিউ পয়েন্টটা দেখা যাবে। এদিকে হচ্ছে শীতের সব কাপড় চোপড় বিক্রি করতেছে। এই হচ্ছে ভিউ পয়েন্টটা, এদিকে বসার জন্য চেয়ার দিয়ে দিছে, এবং এই জায়গার মধ্যে একটা ছাউনি করে দিছে। এই হচ্ছে বসার জায়গাটা, জায়গা থেকে হচ্ছে পুরো ভিউ পয়েন্টটা খুব ভালোভাবে দেখা যায়। মানে ভিউ পয়েন্ট বলতে হচ্ছে দেখেন যে পাহাড়ের মধ্যে বাড়ি ঘরগুলো একটু জুম করে দেখাই। পাহাড়ের মধ্যে বাড়ি ঘরগুলা সুন্দর লাগতেছে বেশ অনেকটা জায়গা জুড়ে, বাকিগুলো আবার পাহাড়। এদিকে আবার ফগ হয়ে গেছে, দেখে কিছু দেখা যাচ্ছে না। আর আমরা হচ্ছে এই রাস্তাগুলা দিয়ে, এই যেসব রাস্তাগুলা দিয়ে আমরা হচ্ছে একটু
এতটুকু পর্যন্ত আসছি এবং প্রত্যেকটা রাস্তায় এরকম আঁকাবাঁকা করে দূরে দেখেন যে গাড়িগুলো যাচ্ছে। সো মোটামুটি এই ছিল হচ্ছে এই জায়গাটার ভিউ পয়েন্ট। আমরা এখানে বেশি সময় নষ্ট না করে ওইদিকে হচ্ছে গণেশ টেম্পল, তো আমরা এখন গণেশ টেম্পলের দিকে চলে যাই। গাইস, এই হচ্ছে আমরা চলে আসছি গণেশ টকে। তো এখানে হচ্ছে ভালোই মানুষজন আছে। ও, সিঁড়ি দিয়ে উঠতে হবে, সিঁড়ি দিয়ে প্রায় উপরে উঠলে হচ্ছে ভালো একটা ভিউ পয়েন্ট দেখা যাবে সিকিম শহরের। লোকজন কিন্তু হচ্ছে যে জুতাগুলা খুলে রেখে যেতে হবে, তো আপনারা একটু সাবধানে। এই হচ্ছে এখান থেকে সিকিমের ফুল ভিউটা পাওয়া যায় এবং এই জায়গায় কিন্তু অনেক ঠান্ডা একটা বাতাস, হয়তোবা কুয়াশার জন্য এই জায়গাতে খুব ভালোভাবে দেখা যাচ্ছে না। মেঘগুলো এখন এইদিকে এসে পড়ছে। এইটা আজকে বাতাসের জন্য বন্ধ, আর বলতেছে অনেক লোক আছে, এই জন্য হচ্ছে আজকে যাওয়া যাবে না, অনেক লোক এখনো বলতেছে। গাইস, এখন আমি আছি এমজি মার্কে, আর এখন হচ্ছে রাত্রেবেলা। আপনাদেরকে রাত্রেবেলা এটার ভিউটা একটু দেখাই। এই হচ্ছে এমজি মার্কের রাত্রের ভিউটা, খুব সুন্দর লাগে। আমাদের হচ্ছে নর্থ সিকিমের আগে যে হচ্ছে সাঙ্গু লেক এবং যে সাইট সিংয়ের ওইটা কিন্তু আজকে শেষ হয়ে গেছে। সো নর্থ সিকিমের এপিসোড কালকে থেকে শুরু হবে। তো নর্থ সিকিমের প্যাকেজের জন্য আমাদেরকে বলছে কালকে 8:30টার দিকে ওইখানে থাকতে রিপোর্টিং। সো আমরা কালকে চেষ্টা করব তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। আর সিকিমের এর পর্যন্ত আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই হচ্ছে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সবগুলো অ্যান্সার দেওয়ার জন্য। আর পার্সোনাল যোগাযোগের জন্য তো ফেসবুক এবং ইনস্টাগ্রাম আছে, আপনারা যে কোনো সময় মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নর্থ সিকিমের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে সিকিমের প্রথম পার্ট এই জায়গায় শেষ করছি। আল্লাহ হাফেজ।